একবার এক ছেলে, নাম ছিল উল্লাস। ও একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতেই দেখতে পেল যে একটা সাপ পাথরের নিচে দেবে আছে। তো এটা দেখে ওর মনে দয়া হয়ে গেল। তখন মনে মনে ভাবলো সাপটিকে বাঁচানো আমার কর্তব্য। তখন ও গিয়া সাপটার উপর থেকে পাথরটা সরিয়ে দিল। দেওয়ার পর সাপটা বেঁচে গেল। তখন সাপকে বলল যে তুমি এখানে কিভাবে এসেছো, কিভাবে দেবে গেলে? তখন বলল আমি একটা এন্দুর খেতে এসেছিলাম, তো এন্দুরটা ধরা পাইনি, এখানে আমি চেপে গেছি, এখানে আমি ফেসে গেছি। তখন সাপটা বলল আমাকে বহুত খিদা লেগেছে, আমি এখন তোমাকে খাবো। তখন ছেলেটা বলল আমি আপনাকে বাঁচালাম, উপকার করলাম, আর আপনি আমাকে খাবে? তখন সাপ বলল ওটা আমি মানি না, কিন্তু আমাকে খিদা লেগেছে, আমি তোমাকে খাবো। তখন দুজনার ভিতরে বহু সময় তর্কাতর্কি হওয়ার পর যখন সমাধান পেল না, সমাধান না পায়, তখন ওর সমাধান পাবার জন্য ওরা তৃতীয় ব্যক্তির কাছে যাবার জন্য ওরা প্রস্তুত হলো। তখন দুজনে মানতি হলো। তখন ওরা কি করলো, শিয়ালের কাছে গেল। শিয়ালের কাছে যাওয়ার পর যখন সবগুলো ঘটনা ওরা বলে দিল, তখন শিয়াল মনে মনে ভাবলো ইস, অল্প কাটতে পুরো দেহটাই তো থাকবে, ওটা আমি খেতে পারবো। তখন এটাও মনে মনে ভাবলো যে ছেলেটাকে যদি খেতে পাই আমারই ভালো হবে। তখন শিয়ালটা তখন সাপের দিকে ন্যায় দিয়ে দিল। তখন ছেলেটা ওই ন্যায় মানতে স্বীকার হলো না, অস্বীকার করলো। ছেলেটা তখন বলল এই বিচার আমি মানি না। তখন ওখান থেকে যখন ছেলেটা বিচার মানলো না, তখন ওখান থেকে নেউল আসতেছিল। তখন নেউলকে দেখে ওরা নেউলকে বিচারটা দিল। তখন নেউল সকল কথা শুনে ভাবলো সাপ আমার শত্রু, বিচারটা আমি ছেলের পক্ষে দিব। তখন ও বিচারটা ছেলের পক্ষে দেয়া দিল। তো তখন সাপটা কি করলো, বিচারটা মানলো না। না মানার পর ওরা ওদিক দিয়ে একটা মানুষ আসতেছিল। তখন ওরা দুইজন মিলে বিচারটা একজন ব্যক্তিকে দিল। তখন ব্যক্তিটা বলল সাপটা কিভাবে দেবে আছিল। তখন সাপটা তেমনি থেকে গেল, ছেলেটাও আর উপরে পাথর দিয়ে দিল। তখন পাথর দেওয়ার পর তখন মানুষটা বলল একে এভাবেই থাকতে দাও, এটারই যোগ্য। আজকাল মানুষের যদি উপকার করেন তো ভেবে চিন্তে করবেন। এই কাহিনীর মধ্যে এটাই বোঝাতে চাইছি যে